নমস্কার, কুকিং অ্যান্ড ব্লগ ওয়াইটিতে আপনাদের সবাইকে স্বাগত। ভীষণ গরম পড়েছে আর এই সময় বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে। তাই কাঁচা আম দিয়ে আপনাদের সাথে টক ঝাল মিষ্টির আমসত্ত্বের রেসিপিটা শেয়ার করছি। এটা বানানো ভীষণ সহজ আর খেতে দুর্দান্ত হয়ে থাকে। তো আসুন শুরু করা যাক। আমসত্ত্ব বানানোর জন্য আমি এখানে প্রায় 500 গ্রাম আমকে খোসা ছাড়িয়ে আটি বাদ দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে একটা কড়াইয়ের মধ্যে নিয়েছি। তার মধ্যে 2 গ্লাস জল দিয়ে ভালোভাবে 4-5 মিনিটের জন্য সেদ্ধ করে নিয়েছি। আমগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। একটু খুন্তি দিয়ে এগুলোকে একটু ঘেটে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটা ছাঁকনি দিয়ে আমের পাল্পটাকে ছেঁকে নিচ্ছি, যাতে করে আমের পাল্পের মধ্যে কোনো রকমের লাম্পস বা খোসা না থাকে। খোসাগুলোকে আমি ফেলে দেব। তো ছেঁকে নেওয়ার পরে দেখুন আমের মধ্যে এরকম খোসা বেরিয়েছে। পাল্পটা আলাদা করে নিলাম, খোসাগুলোকে ফেলে দিচ্ছি। কত স্মুথ পাল্প তৈরি হয়ে গেছে। এবার আমরা চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এখানে একটা কড়াইয়ের মধ্যে তৈরি করে নেওয়া বা ছেঁকে নেওয়া পাল্পটাকে দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 1/2 কাপ মতন চিনি ইউজ করেছি, তবে আপনারা আপনাদের স্বাদ অনুসারে কম বা বেশি দিতে পারেন। এরই সাথে কাঁচা আমের আমসত্ত্বের কালারটা গ্রিন করার জন্য একটু গ্রিন ফুড কালার দিলাম। তারই সাথে একটু গোলমরিচের গুঁড়ো আর অল্প একটু চিলি ফ্লেক দিলাম। চিলি ফ্লেকটা আর কিছুই নয়, আলাদাভাবে কিনতে পাওয়া যায়। আপনারা চাইলে বাড়িতে শুকনো লঙ্কাকে ভেজে সেটাকে গুঁড়ো করে নিতে পারেন। এরই সাথে 1/4 চা চামচের মতন লবণ দিলাম। লবণ খুব কম দেবেন, লবণ বেশি দিলে কিন্তু এর আঠো ভাবটা কমে যায়, আবার লবণ না দিয়েও বানানো যায়। তো সমস্ত উপকরণ কিন্তু খুব অল্প অল্প ইউজ করেছি আর এটাকে মিডিয়াম ফ্লেমে জাল দিয়ে নিয়েছি। দেখুন এর কনসিস্টেন্সি যথেষ্ট গাঢ় হয়েছে। আর এটা পারফেক্ট হয়েছে কিনা চেক করার জন্য 1 ড্রপ কোনো একটা বাসনের মধ্যে দিয়ে সেটাকে এভাবে কাত করলে যদি একই জায়গায় স্থির থাকে তাহলে বুঝতে হবে কনসিস্টেন্সি পারফেক্ট। তো আমার আমসত্ত্বের জন্য পাল্পটা পারফেক্ট ফুটানো হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে এদিকে দুটো স্টিলের থালার মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি, যাতে আমসত্ত্ব শুকানোর পর আমসত্ত্বটা তুলতে কোনো রকমের অসুবিধা না হয়, থালার মধ্যে যাতে চিপকে না থাকে। ব্রাশের মধ্যে না পারলে হাত দিয়েও কিন্তু তেলটা লাগিয়ে নেবেন। এবার ফুটিয়ে নেওয়া পাল্পটাকে দুটো থালার মধ্যে ঢেলে নিচ্ছি। আপনারা এই আমসত্ত্বের থিকনেসটা কম বা বেশি যেমন রাখতে চান সেই হিসাবে পাল্পটা থালার মধ্যে দেবেন। থালার মধ্যে দেওয়ার পর এবার ভালোভাবে একটু থালাটাকে কাত করে আমসত্ত্বের পাল্পটাকে থালার মধ্যে ছড়িয়ে নিলাম। দ্বিতীয় থালাটারও আমের পাল্পটাকে একইভাবে ছড়িয়ে নেওয়ার পর টানা 1 থেকে 2 দিন রোদের মধ্যে শুকিয়ে নেব। এটা বানানোর পর আপনারা কম করে 2 থেকে 3 মাস সংরক্ষণ করতে পারেন, তবে মাঝে মধ্যে এটাকে রোদে দিয়ে নিতে হবে। তো আমি 1 দিন পুরো কড়া রোদের মধ্যে আমসত্ত্বটাকে শুকিয়ে নিয়েছি। দেখুন একদম শুকিয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এবার আমি এটাকে থালা থেকে তুলে নিচ্ছি। দেখুন একদম পারফেক্টভাবে উঠে যাচ্ছে, কোথাও ছিঁড়ে যাচ্ছে না বা তুলতে কোনো রকমের অসুবিধা হচ্ছে না। আর এটা কতটা ট্রান্সপারেন্ট হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজার হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবেন। আর এখনও পর্যন্ত আমাকে যারা সাবস্ক্রাইব করেননি, এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, যাতে করে আমি আরও এরকম অনেক নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে নিয়ে আসতে পারি। দেখুন দেখতে কতটা গ্লেজি হয়েছে। তো এবার আমি এটাকে আমসত্ত্বের আকারে কেটে নেব। তো বন্ধুরা আপনারা দেখলেন যে আমি কত সহজে এই অ্যাট্রাকটিভ আর টেস্টি আমসত্ত্বের রেসিপিটা বানিয়ে ফেলেছি। আপনারাও কিন্তু এটা ফলো করে একটা
একটাও স্টেপ স্কিপ না করে বাড়িতে বানিয়ে দেখবেন, আপনাদেরও পারফেক্ট হবে আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে, যে কেউ আপনার প্রশংসা করতে থামবে না। তো রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটাকে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম আরও রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমাকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য।